welcome back to my channel. I am Farin, a professional makeup artist. Today I am creating a soft flawless makeup look that anyone can recreate. If you love simple, elegant glam, you are in the right place. Let's get started. First আমি স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। মেকআপের আগে স্কিন প্রিপারেশন মাস্ট। স্কিন প্রেপ মেক ইওর মেকআপ লুক ফ্ললেস। স্কিন প্রিপারেশনে আমি প্রথমে ইউজ করেছি টোনার, দেন সিরাম, এরপরে আই ক্রিম অ্যান্ড লাস্ট ময়শ্চারাইজার। এরপরে আমি মেকআপ স্টার্ট করার জন্য প্রাইমারটা ইউজ করলাম। এরপর আমি আইব্রোটা করে নিলাম। এরপর আমার যে সকল পিগমেন্টেড এরিয়াগুলো আছে ওখানে আমি অরেঞ্জ কারেক্টর দিয়ে কালার কারেক্টিং করে নিলাম। দেন ব্লেন্ডিং। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা সবাই ভুল করে থাকে, যে কালার কারেক্টিংয়ের পরে ডিরেক্টলি ফাউন্ডেশন ইউজ করে ফেলে। তো এটা আমরা করব না, আমরা কালার কারেক্টরটাকে হাইড করব একটা স্কিন কালারের কনসিলার ইউজ করে। এরপর আমি সেম কনসিলারটা দিয়েই আইব্রোটাকে ডিফাইন করে নিলাম। একটা লাইট কালারের কনসিলার আমি আইলিডে ইউজ করলাম। এটাতে আমাদের আই শ্যাডোটা পপ আউট হবে, আই লুকটা ভালো লাগবে দেখতে, একটু পিগমেন্টেড বেশি হবে। এবার আমি ফাউন্ডেশন ইউজ করব একটি ব্রাশের সাহায্যে। এরপর আমি ড্যাব মোশনে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফুল ফেসে ফাউন্ডেশনটি ভালোভাবে ব্লেন্ড করে নিব। যত ভালো আমরা ব্লেন্ডিং করব তত ভালো আমরা ফিনিশিং পাবো অ্যান্ড মেকআপটা স্টে করবে অনেকক্ষণ। এরপর আমরা একটি লাইট কনসিলার, আমাদের স্কিন কালারের থেকে এক শেড কিংবা 2 শেড লাইট হবে এমন কনসিলারের সাহায্যে আমরা হাইলাইট পয়েন্টগুলোকে হাইলাইট করব। আমি আমার বেসটাকে সেট করার জন্য লুজ পাউডার ইউজ করছি আমার শেড অনুযায়ী, অ্যান্ড একটু রেখে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব। দুইটা ইউজ করলে আমাদের মেকআপটা লং লাস্টিং হবে। আমি আমার আন্ডার আই এরিয়াতে লুজ পাউডার একটু বেশি করে দিয়ে রাখলাম। এটার কারণে আমার আই শ্যাডো ফল আউট হলে এটা ফুল ফেসে লাগবে না, আমি ঝেড়ে ফেলে দিতে পারবো। আমি আমার আই লুক স্টার্ট করছি। আমি একটু নিউড ব্রাউনের মধ্যে চাচ্ছি আই লুকটা করতে। তো আমি ফার্স্টে একটা লাইট ব্রাউন কালার ইউজ করলাম আমার আইলিডে। আউটার কর্নার আমি মিডিয়াম ব্রাউন কালারটা ইউজ করেছি। এটা আমি ব্লেন্ড করেছি আমার আইবল পর্যন্ত, আমি ইনার কর্নার পর্যন্ত যাই নাই। ডার্ক ব্রাউন কালার ইউজ করেছি যেটা আমি আউটার কর্নারেই ব্লেন্ড করে ফেলেছি। অ্যান্ড দেন আমি ইনার কর্নারে হাইলাইট ইউজ করেছি অ্যান্ড ব্রাউ বোনে হাইলাইটারটা দিয়ে নিয়েছি। এরপর আমি আইলাইনার চলে গেলাম। আমি একটু উইং লাইনার করতে চাচ্ছিলাম, তো আমি ওটা করে নিলাম। সেম প্রসেসে আমি আমার আন্ডার আইতে ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন ইউজ করেছি। দেন আমি ওয়াটার লাইনে একটি হোয়াইট কাজল ইউজ করলাম। দেন মাই ফেভারিট পার্ট, অ্যাপ্লাই দ্য মাস্কারা অন মাই ল্যাশ। দেন আমি মাস্কারাটা শুকিয়ে নিলাম। এরপর একটি আইল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশগুলোতে একটু ভলিউম দিয়ে নিলাম।
এরপর একটি সুন্দর ফেক ল্যাশ আমি ইউজ করলাম। এরপর আমি চলে আসলাম কন্ট্রোরে। আমি খুব একটা কন্ট্রোল করি না, তবে একটু কন্ট্রোল না করলে ফেস ভালোও লাগে না দেখতে। সো আমি ফুল ফেসে কন্ট্রোল করার পর একটু নোজ কন্ট্রোল করে নিলাম। এরপর মেয়েদের সবচেয়ে ফেভারিট পার্ট ব্লাশ, যেটা আমি খুব একটা করি না, মিনিমাল রাখার চেষ্টা করি। এরপর আমি চলে আসলাম একটু হাইলাইটিংয়ে। হাইলাইটের পয়েন্টগুলো আমাদের হাইলাইট করে নিলাম আমি। এবার আমি সেটিং স্প্রে ইউজ করে আমার ফুল মেকওভারটা লক করে নিলাম। আচ্ছা, তোমরা কেমন মেকওভার লুক দেখতে চাও অবশ্যই আমাকে জানাবা। টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমি তোমাদের বলবো। অ্যান্ড লাস্ট আমি লিপস্টিক দিয়ে আমার ফুল মেকওভারটা কমপ্লিট করলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা। টাটা।